হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকেও আবার একটা কলকা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু একটু প্যাটার্নটা ডিফারেন্ট করার চেষ্টা করেছি, যেটা আমি সব ভিডিওতেই করে থাকি। কিছু ভিডিওতে সেটা পসিবল হয়, আবার কিছু ভিডিওতে সেটা পসিবল হয় না। তো তোমরা জানিও তোমাদের কি মনে হয় এটাতে পসিবল হয়েছে কি হয়নি। কিছুই করিনি, জাস্ট কমা পাতাই অ্যাড করা, বেশি ডিফিকাল্ট কিচ্ছু অ্যাড করিনি। নর্মালি কমা আর পাতা দিয়ে যেরকমভাবে করা যায় সেরকমভাবে করার চেষ্টা করেছি। এই যে এখানে যে ডিফারেন্ট ওয়েতে করতে গিয়ে আমার পাতার শেপগুলো একটু বিচ্ছিরি হয়ে গেছে, তো আমি পরে যতটুকু সম্ভব টাচ আপ দিয়ে যেটুকু ঠিকঠাক করা যায় সেইভাবে ওটাকে ঠিক করেছি যতটুকু সম্ভব, যেটা বললাম আর কি। পরে ভাবলাম এই প্যাটার্নটা করা যেত পাতাগুলোকে সুন্দরভাবে যদি অন্যভাবে আমি তুলিটাকে ধরতাম, কিন্তু সেই মুহূর্তে জিনিসটা মাথায় আসে। তো নেক্সট টাইম এই প্যাটার্নটাকে ফলো করে আবারও তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, সেটাতে দেখিয়ে দেব যে তুলিটাকে কেমনভাবে ধরলে এই পাতার প্যাটার্নগুলো আরও বেশি সুন্দর হতো। তো ভিডিও লাস্টে অবশ্যই তোমরা জানিও যে তোমাদের এই প্যাটার্নটা বা এই ডিফারেন্ট ওয়েটা পছন্দ হয়েছে কি না, আর তোমাদের কেমন লাগলো। তো যথারীতি আস্তে আস্তে আমি যেখানে যেমন অ্যাড করলে আমকলকা বা কমা বা পাতা, এই জায়গাটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই আমি পাতা অ্যাড করে দিলাম। তো সেইভাবে আর কি আমি করেছি। আর ওই যে তোমাদেরকে আমি বলে থাকি যে কলকার একটা ট্রায়াঙ্গেল অর রম্বস যাই বলো না কেন, ওই শেপটাকে রাখার চেষ্টা করি সবসময়। ওই শেপটা মাথায় রেখে যেখানে যেভাবে যেটুকু অ্যাড করা প্রয়োজন সেখানে ঠিক তেমনভাবে সেইটুকু অ্যাড করি। তো সেইভাবেই যে আমার প্রগ্রেস আর কি কলকার। এবার তোমরা দেখো আর জানিও। এবার আসি যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে না বললেও ম্যাক্সিমাম ভিডিওতে বলি, কলকা করার জন্য তুলিটাকে যদি স্ট্রেটভাবে বা কাইন্ড অফ 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরো তাহলে লাইনগুলো সূক্ষ্ম হয়। প্রথমে লাইন না করে ডট করে নিলে, যেমন এই যে আমি করলাম, তাহলে লাইনগুলো বেশি ডিফাইন হয়। আর তুলিতে বেশি যদি কালার নিয়ে নাও সেক্ষেত্রে লাইন কিন্তু অনেক মোটা হয়ে যায় বা শেপটা সুন্দর হয় না। তো সেক্ষেত্রে তুলিতেও ঠিকঠাক কালার নেবে। কম কালার নিলে তুলি স্মুথলি চলবে না, তো সেদিকেও খেয়াল রাখবে। কালারে জল আর কালারের মিক্সচারটা বা রেশিওটা ঠিকঠাক রাখতে হবে, না হলে প্রবলেম হবে। আমি এখানে খাতায় করছি, হয়তো নাও হতে পারে প্রবলেম, কিন্তু স্কিনে যখন করবে তখন সত্যিই প্রবলেম হবে। তো সেটা কিভাবে চেক আউট করতে হয় আমি বলেছি নিশ্চয়ই, যেখানে জল আর কালারের রেশিওর ব্যাপারটা কিভাবে বুঝবে সেখানে নেক্সট কোনো ভিডিওতে আবারও বলে দেবো, কারণ ওটা অনেক পুরনো হয়ে গেছে। অনেকে হয়তো তোমরা যারা নতুন দেখছো তারা জানো না, বা যারা দেখেছো তারা ভুলেও যেতে পারো, কিন্তু ভোলার কথা না অবভিয়াসলি, কিন্তু তাও আমি নেক্সট টাইম আবার শেয়ার করে দেবো। এখন হাইলাইট করছি হোয়াইট দিয়ে। আর ভিডিওটা যাতে লেন্দি না হয় সেই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি হাইলাইটের ব্যাপারটা, যেহেতু তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে রেখেছি। তো তোমরা দেখো আর অবশ্যই আমায় কমেন্ট করে জানিও যে একটু ডিফারেন্ট হয়েছে কিনা।